আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, একটু ভাবুন তো, আপনি মাসের পর মাস পরিশ্রম করলেন, ভোরবেলা উঠে মাটি কাটলেন, বীজ বুনলেন, স্বপ্ন বুনলেন। আপনার সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার একমাত্র আশা ছিল সেই ফসলের মাঠ। কিন্তু আকাশে একটি মেঘও নেই, মাটি ফেটে চৌচির, ফসল মরে যাচ্ছে চোখের সামনে। প্রতিবেশীরা বলছে, আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন। সেই মুহূর্তে আপনি কি করতেন? আজকের গল্পটি এমন এক কৃষকের, যার নাম ইতিহাসে লেখা নেই, কিন্তু তার ঈমানের গল্প আজও আমাদের বুকে কাঁপন দেয়। এই গল্পে এমন একটি মোড় আসবে যা আপনি কল্পনাও করেননি। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই গল্পের শেষ কথাটি হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। প্রিয় দর্শক, আজ থেকে বহু বছর আগের কথা। মুসলিম বিশ্বের এক প্রান্তে ছিল একটি ছোট্ট শহর। চারদিকে মাটির দেওয়াল, মাথার ওপর খেজুর গাছের ছায়া, আর সন্ধ্যায় মসজিদের মিনার থেকে ভেসে আসা আজানের সুর। শহরের মানুষেরা সরল, পরিশ্রমী, তারা মাটিকে ভালোবাসত, আর আল্লাহকে ভালোবাসত আরও বেশি। সেই শহরের একটু বাইরে একটি ছোট্ট কুঁড়েঘরে বাস করত ইউসুফ। ইউসুফ নামটি তার বাবা রেখেছিলেন ভালোবেসে, নবী ইউসুফ আলাইহিসসালামের নামের বরকতে। বয়স তার 25-এর মতো। মাথায় সাদা কাপড়ের পাগড়ি, গায়ে মোটা কাপড়ের জামা, হাত দুটো রুক্ষ, কিন্তু মুখে সবসময় একটি শান্ত হাসি। ইউসুফ কৃষক। সে আর তার স্ত্রী মারিয়াম দুজন মিলে এক টুকরো জমি চাষ করে। ছোট্ট একটি মেয়ে আছে তাদের, নাম সুফিয়া, বয়স মাত্র 4 বছর। সুফিয়া সারাদিন মাঠের আলে দৌড়ে বেড়ায় আর বাবাকে জিজ্ঞেস করে, আব্বু, গম কখন বড় হবে? ইউসুফ হাসে, বলে, যখন আল্লাহ চাইবেন মা। এই ছিল ইউসুফের স্বভাব। সে কখনো অভিযোগ করত না। ভোর হওয়ার আগেই উঠে ফজরের নামাজ পড়ত, তারপর মাঠে যেত, রোদের মধ্যে কাজ করত, জোহরের আজান হলে ফিরে আসত, নামাজ পড়ত, আবার যেত। আসরের পরও কাজ, মাগরিবের পর ঘরে ফেরা। সে বিশ্বাস করত, পরিশ্রম আর দোয়া, এই দুটো মিলিয়ে চাষ করলে আল্লাহ কখনো ফেরত দেন না। সেই বছর বসন্তে ইউসুফ তার পুরো জমিতে গম বুনেছিল। বীজ কিনতে গিয়ে তার সব সঞ্চয় শেষ হয়ে গিয়েছিল। ঘরে যা ছিল তাও খরচ হয়ে গেছে, কিন্তু সে ভয় পায়নি। মারিয়ামকে বলেছিল, আল্লাহর উপর ভরসা রাখো, এই জমি যদি সবুজ হয় আমাদের আর কোনো চিন্তা নেই এই বছর। মারিয়াম চোখ মুছে হেসেছিল। চারা গজাতে শুরু করেছিল। ছোট ছোট সবুজ মাথা মাটি ফুঁড়ে উঠে আসছিল। ইউসুফের বুকে আনন্দের ঢেউ উঠেছিল। তারপর আকাশ থেমে গেল। সপ্তাহ গেল, মাস গেল, বৃষ্টি এলো না। শহরের লোকেরা বলাবলি করতে লাগল, এমন খরা তারা আগে কখনো দেখেনি। কুয়ের জল কমে আসছে, গাছপালা শুকিয়ে যাচ্ছে, পশুরা পানির জন্য ছটফট করছে। ইউসুফের ক্ষেতের সেই সুন্দর সবুজ চারাগুলো একটা একটা করে মরতে লাগল। সে প্রতিদিন ভোরে উঠে মাঠে যেত, হাঁটু গেড়ে বসে মাটি দেখত, ফাটা মাটির ফাঁকে আঙুল ঢুকিয়ে বুঝতে চাইত একটু রস আছে কিনা। নেই, একেবারে শুকনো, যেন কেউ কখনো পানি দেয়নি। একদিন সন্ধ্যায় পাড়ার এক বয়স্ক লোক এলেন, হামিদ চাচা। তিনি বললেন, ইউসুফ বাবা, মেনে নাও, এই বছর ফসল হবে না। তোমার পরিবার নিয়ে শহরে যাও, কারো বাড়িতে কাজ করো। ইউসুফ মাথা নাড়ল, চাচা, আমি এখনো আশা ছাড়িনি। হামিদ চাচা দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন। রাতে ঘরে ফিরে ইউসুফ দেখল মারিয়াম কাঁদছে নিঃশব্দে। সুফিয়া ঘুমিয়ে পড়েছে ক্ষুধার্ত পেটে। ঘরে খাবার প্রায় শেষ। সেই রাতে ইউসুফের বুকের ভেতর কি যে হলো তা সে নিজেও বলতে পারত না। তার মনে হলো পৃথিবীর সব ভার এসে তার কাঁধে বসেছে। সে একা, একেবারে একা। সে উঠে বাইরে এলো, রাতের আকাশের দিকে তাকালো। লক্ষ লক্ষ তারা জ্বলছে, কিন্তু একটি মেঘও নেই। তখন হঠাৎ তার ভেতর থেকে একটা ফিসফিস আওয়াজ এলো, শয়তানের কণ্ঠস্বর। আল্লাহ কি তোমার কথা শুনছেন? এত নামাজ পড়লে, এত দোয়া করলে, তবু কেন এই অবস্থা? হয়তো তুমি ভুল করছো, হয়তো তোমার ভাগ্যে কখনো ভালো দিন নেই। ইউসুফের হাত কাঁপতে লাগল। এই মুহূর্তটি ছিল তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। তখন তার মনে পড়ল ছেলেবেলায় বাবার কাছে শেখা একটি আয়াত। সে ধীরে ধীরে বসে পড়ল মাটিতে, চোখ বন্ধ করল
আর ঠোঁট নড়তে লাগলো আস্তে আস্তে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অর্থ, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা আয়াত ১৫৫। ইউসুফ আয়াতটি বারবার মনে মনে পড়তে লাগল। পরীক্ষা, এটা পরীক্ষা। আল্লাহ কি তাকে ভুলে গেছেন? না, আল্লাহ তাকে পরীক্ষা করছেন, আর যারা ধৈর্য ধরে তাদের জন্য সুসংবাদ আছে। ইউসুফের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে সিজদায় পড়ে গেল সেই শুষ্ক মাটিতে। ইয়া আল্লাহ, আমি জানি তুমি আমাকে দেখছ, আমি জানি এটা তোমার পরীক্ষা। আমি হার মানব না, আমি নামাজ ছাড়ব না। তুমি যা দাও সেটাই আমার জন্য সেরা। পরদিন ভোরে ইউসুফ ফজরের নামাজ পড়ে যথারীতি মাঠে গেল। মাঠের অবস্থা আগের মতোই, শুকনো, মৃত। কিন্তু সেদিন ইউসুফের মনের ভেতরে কিছু একটা বদলে গেছে। সে শুকনো মাঠের মাঝখানে দাঁড়িয়ে জোরে জোরে দোয়া করতে লাগল। লজ্জা নেই, ভয় নেই, শুধু আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ। সেদিন বিকেলে শহরে একটি খবর এলো। পাশের গ্রামের ইমাম সাহেব, মানুষটি বয়সে বৃদ্ধ কিন্তু অন্তরে তরুণ, তিনি শুনলেন ইউসুফের কথা। শুনলেন যে এই কৃষক সব হারিয়েও নামাজ ছাড়েনি, হতাশ হয়ে আল্লাহকে দোষ দেয়নি। ইমাম সাহেব শুক্রবার জুমার খুতবায় বললেন, আমাদের শহরে এমন একজন মানুষ আছে যে আল্লাহর ওপর ভরসার অর্থ বোঝে। চলো আমরা সবাই মিলে সালাতুল ইস্তিসকা, বৃষ্টির নামাজ পড়ি। সেদিন শহরের সব মানুষ মাঠে জমা হলো, বৃদ্ধ, যুবক, শিশু, নারী, সবাই। ইউসুফও সেখানে ছিল, সুফিয়াকে কোলে নিয়ে। সবাই একসাথে নামাজ পড়ল, কান্না করল, দোয়া করল। তারপর নামাজ শেষ হওয়ার সাথে সাথে কিছু হলো না। আকাশ পরিষ্কারই রইল। মানুষেরা হতাশ মুখে ফিরতে লাগল। কেউ কেউ বলল, দেখলে কিছুই হলো না। ইউসুফ কিন্তু ঘরে ফিরল শান্ত মুখে। রাতে সুফিয়া ঘুমিয়ে পড়লে মারিয়াম বলল, তুমি কি ভয় পাচ্ছ না? ইউসুফ মৃদু হাসল, বলল, আল্লাহর কাছে দোয়া করেছি, এখন আমার কাজ শেষ, বাকিটা তার। সেই রাতে ইউসুফ ঘুমিয়ে পড়ল। মাঝরাতে সুফিয়া চিৎকার করে উঠল, আব্বু, আব্বু! ইউসুফ ধর্মড়িয়ে উঠল। মেয়ে কি অসুস্থ? সে ছুটে গেল, দেখল সুফিয়া ঘরের দরজা খুলে বাইরে তাকিয়ে আছে, চোখে বিস্ময়। সুফিয়া বলল, আব্বু, ওটা কি? ইউসুফ বাইরে পা রাখল। আকাশ থেকে ঝরছে বৃষ্টি, মুষলধারায় আনন্দের বৃষ্টি। সেই শুকনো ফাটা মাটির ওপর বৃষ্টির ফোঁটা পড়ছে, মাটি ভিজছে, সোদা গন্ধ উঠছে। ইউসুফ সেই বৃষ্টিতে দাঁড়িয়ে গেল, হাত দুটো আকাশের দিকে তুলে ধরল, মুখ তুলল উপরে। আর তখন সে কাঁদল, এমন কান্না যা বুকের ভেতর থেকে আসে, যে কান্নায় বেদনা নেই, শুধু শুকরিয়া আছে। এই মুহূর্তে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মনে পড়ে। আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সাথে আচরণ করি। সে যখন আমাকে স্মরণ করে, আমি তার সাথে থাকি। সহিহ বুখারী ও মুসলিম। ইউসুফ আল্লাহর উপর ভালো ধারণা রেখেছিল এবং আল্লাহ তার প্রতিশ্রুতি রেখেছিলেন। মারিয়াম দরজায় দাঁড়িয়ে স্বামীকে দেখছিল, তার গাল বেয়ে পানি নামছিল। বৃষ্টির পানি নাকি চোখের পানি সে নিজেও বলতে পারছিল না। সুফিয়া বৃষ্টিতে দৌড়ে গিয়ে স্বামীর হাত ধরল, বলল, আল্লাহ শুনেছেন আব্বু? ইউসুফ মেয়েকে কোলে তুলে নিল, বলল, আল্লাহ সব সময় শোনেন মা, সব সময়। সেই বৃষ্টি টানা ৩ দিন হল। ইউসুফের ক্ষেত আবার সবুজ হল, মাটি আবার প্রাণ পেল। কয়েক মাস পরে সেই ক্ষেতে এমন ফসল হল যা ইউসুফ আগে কখনো দেখেনি। সে সেই ফসলের একটা অংশ গরিবদের মধ্যে বিলিয়ে দিল, বলল, আল্লাহ দিয়েছেন, তারই বান্দাদের দেওয়া উচিত। সেই বছর থেকে ইউসুফ শহরে পরিচিত হয়ে গেল, সেই কৃষক হিসেবে যে হাল ছাড়েনি। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা 3টি গভীর শিক্ষা পাই। প্রথম শিক্ষা, পরীক্ষা মানেই পরিত্যাগ নয়। আল্লাহ যখন আমাদের কষ্টে ফেলেন, তার মানে এই নয় যে তিনি আমাদের ভুলে গেছেন। তিনি আসলে আমাদের ভেতরের সোনা বের করতে আগুনে পোড়াচ্ছেন। যেমন সোনা পরিশুদ্ধ হয় আগুনে, ঈমানও পরিশুদ্ধ হয় পরীক্ষায়। দ্বিতীয় শিক্ষা, নামাজ হলো সংকটের মধ্যে আলো।
ইউসুফ যখন সবচেয়ে কঠিন রাতে ছিল সে নামাজে ফিরে গিয়েছিল। নামাজ তাকে হতাশা থেকে বের করে এনেছিল। আপনার জীবনেও যখন অন্ধকার ঘিরে ধরে নামাজের দরজে খুলুন, সেখানে আলো আছে। তৃতীয় শিক্ষা, আল্লাহ ওপর ভালো ধারণা রাখুন। ইউসুফ কখনো আল্লাহকে দোষ দেয়নি। সে বিশ্বাস করেছিল আল্লাহ তার জন্য যা করছেন তাই সেরা। এই ভালো ধারণাই তার দোয়া কবুল হওয়ার দরজা খুলে দিয়েছিল। আপনার জীবনেও কি এমন কোনো মাঠ আছে যেটা এখন শুকনো? কোনো স্বপ্ন, কোনো চেষ্টা, যার ফসল এখনো আসেনি? হাল ছাড়বেন না, বৃষ্টি আসবে, ঠিক সময় মতো আসবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনি আজ এই গল্প শুনলেন। হয়তো গল্পটি পড়তে পড়তে আপনার মনে নিজের কথা এসেছে, নিজের কষ্টের কথা, নিজের অপেক্ষার কথা। আমি আপনাকে বলতে চাই, আল্লাহ আপনাকে দেখছেন। তিনি আপনার প্রতিটি নিঃশ্বাস গণনা করছেন। আপনার চোখের পানি তার কাছে পৌঁছায়। শুধু থেমে যাবেন না। চলুন একটি ছোট্ট দোয়া দিয়ে শেষ করি। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। অর্থ, হে আমাদের রব, আমরা যদি ভুলে যাই বা ভুল করি, তুমি আমাদের পাকড়াও করো না। সূরা আল বাকারা, আয়াত 286। আল্লাহ আপনার সব চেষ্টা কবুল করুন। আপনার প্রতিটি শুকনো মাঠে বৃষ্টি পাঠান। আপনার ধৈর্যকে পুরস্কৃত করুন। আমিন। এই গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে আপনার কোনো প্রিয়জনের সাথে শেয়ার করুন। হয়তো তারও আজ এই কথাগুলো দরকার। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।